নটু লোক দিবি না কিন্তু বলে দিলাম, এই হবে। হ্যাঁ করলি তুই, তুই চোরটামি করলি। সব কথা বোঝে আমার। এখন আমি ছাদে যাচ্ছি, চলো বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। মানে আমার দিকে তাকিও না, প্রকৃতির দিকে তাকাও। বেশ সুন্দর নির্মল হাওয়া, এত সুন্দর হাওয়া। ঘর থেকে বাইরে এসে শান্তি পেলাম। ঘরে অস্বাভাবিক গরম। আমার দিকে তাকাবে না বলেছি, কোথা দিয়ে তাকাবে? চারপাশটা দেখো, একদম আমার দিকে তাকাবে না। নিজে একেবারে তেল চপচপে করে মেখে একেবারে ক্যামেরার সামনে এসছি। আর নটুর এত লোম উঠছে না, এইমাত্র স্নান করানো হয়েছে নটুকে। আকাশে দেখো মেঘ, দেখো কিরকম মেঘ ভেসে বেড়াচ্ছে, চারপাশটা দেখো। খুব মেঘ করে আছে। আমার নটু একদম সাহেব হয়ে গেছে স্নান করে। এই গরমে না মানে সকলেরই ঘামাচি টামাচি হচ্ছে। যারা এসিতে থাকে তারা বুঝতে পারবে না, কিন্তু আমার মতো যারা নন এসিতে থাকে, মানে এই অবস্থায় থাকে, তারা একটু বুঝতে পারবে যে ঘামাচি টামাচি জ্বালা কি। আর আজকে রান্না বান্নাও আমার করা নেই। গরমের মধ্যে একদম ভালো লাগছিল না রান্না বান্না করতে, তাই আজকে রাত্রেবেলা আর কি ছোলার ডাল করবো ভাবছি। ছোলার ডালটা ভিজিয়ে রাখা হয়েছে। এখন পাখিরাও বেশ উড়ে ওদের বাড়িতে মানে বাসাতে ফিরছে, সব চারপাশে পাখিগুলো উঠছে। ওদিকে বাবু ওড়াচ্ছে ঘুড়ি। খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আর পায়রাগুলো দেখো কিরকম উড়ে বেড়াচ্ছে। ওদিকে দেখো প্রেম খালি গায়ে চলে এসছে ঘুড়ি ওড়া। এখন প্রেম, এইটা হচ্ছে প্রেমের মা, বাবুর বোন, কাকুলির ছোট মেয়ে আর ওর ভাইয়ের ছেলে, সব ওরা ছাদে চলে এসছে। আর এখন ওরা ব্যায়াম করবে, প্রেম ব্যায়াম করবে। কিন্তু দেখো ওইদিকে আকাশটা কিন্তু অতটা মেঘ নেই, এই পাশটা একটু কম মেঘ আছে, কিন্তু এই দিকটায় খুব মেঘ করে এসছে। দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে। এদিকে নটু প্রেমকে দেখেই লাফিয়ে উঠেছে। এখন একটু বৃষ্টি হলে বাঁচা যায়, যা গরম বাপরে বাপ। যদিও বৃষ্টি হলে আমার ছাদটা জল ভরে যায়, তবু বৃষ্টি হলে একটুখানি, মানে বেশি বৃষ্টি না, অল্প অল্প বৃষ্টি। বলে না যে যার ধান্দা, আমার হয়েছে সেই অবস্থা। মানে আমার ধান্দাই আমি বলছি যে বেশি বৃষ্টি হতে না, অল্প স্বল্প বৃষ্টি হলেই হবে। মানে প্রকৃতি একটু ঠান্ডা হোক, কিন্তু বেশি বৃষ্টি হওয়ার দরকার নেই। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর খুব বাজ পড়ছে। বাইরে তো এতক্ষণ ঝড় বৃষ্টি এগুলো তো অনেকক্ষণ ধরেই হলো। এখন প্রকৃতি শান্ত হয়ে গেছে আর গরমটাও অনেকটা কমেছে। তো যা তেল চপচপে মেখেছি তার মধ্যে আবার সাজুগুজু, হ্যাঁ উৎকট লাগছে। যাই হোক, আমি ঠাকুর ঘর থেকে এসে এখন একটু চাটা খাবো আর ঘরে বাইরের নতুন একটা পর্ব তোমাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি
ঠিকই আছি। এতক্ষণ বসে বসে ছাদে অনেক গান গাইলাম, আশেপাশে দেখে নিলাম কেউ নেই, তো হয়তো ভিমড়ি খেয়ে পড়ে গেল। তো যাই হোক, অনেক গান করেছি বুঝলে তো, বেসুরো যা মনে এলো তাই গাইলাম। তো যাই হোক, এখন তো আমি একটু চা খাবো। চা খাওয়া হয়নি, এখন চাটা খাবো। এটা ছোটলালের বিস্কুট। মা সিঙ্গারা খেতে পারলো না, মা বলছে পেটে যন্ত্রণা করছে, যার জন্য মাকে সিঙ্গারা দিলাম না, আমি খাচ্ছি চা সিঙ্গারা। এতক্ষণে বাবু খেলেন, সারাদিন পর আগের খাবার সব ফেলে দিয়ে আবার নতুন করে খাবার দিলাম, তারপরে উনি খেলেন। পছন্দ একই খাবার, অথচ এদিকে পেটে যন্ত্রণা কমেছে, উঠে বসেছে। ফাঁক তালে সিঙ্গারাটাই খাওয়া হলো না। ছোলার ডালটা করবো এখন। তো ছোলার ডালটা আমি আগে ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রাখলে একটু সফট হয়ে যায়। আর আমি এটা প্রেসার কুকারে করবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি একটা ঝামেলার ব্যাপার নেই। আর ছানা খাবো। কি করছো? কি সুন্দর পাখি দেখো। ওর জায়গায় কেউ কেউ হাত রাখতে পারবে না। এটা ওর জায়গা, এটা ওর জায়গা, কেউ হাত রাখতে পারবে না। এই যে আমাদের ছোটলাল, এটা তো ওর জায়গা, এখানে কেউ হাত রাখে? হ্যাঁ, খুব রেগে গেছে, খুব রেগে গেছে। ওর জায়গায় কেউ হাত দেবে না, এটা ওর জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা বাবা, ছোটলাল কত সুন্দর, কত সুন্দর। এত রাগ করে না ছোটলাল, এত রাগ করে না সোনা। তোমার জায়গা, এটা তোমার জায়গা, কেউ হাত দিতে পারবে না, ঠিকই তো। থাক 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 থাক, কেউ হাত দেবে না, কেউ হাত দেবে না, কেউ হাত দেবে না। এই যে আমার ছোটলাল, হ্যাঁ, এত রাগ করে করে খালি গজ 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 করে, কিন্তু আমার ছোটলালটা কত ভালো। সবাই দেখো তো আমার ছোটলালটা কত ভালো। একটু মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় ওর, একটু গজ 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 করে, তাই না না? একটু গজ গজ করো তুমি। রেগে গেলে কি করো তুমি? গজ 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 গজ। কানের দুলটা পছন্দ হয় কিনা দেখি। ছোটলাল, আমি ঠিক জানতাম, ঠিক জান। কেড়ে কেড়ে
এতক্ষণ মার সাথে গজগজ গজগজ করছিল, এই টুকরে দিচ্ছে। মার সাথে ওর খুব বিবাদ, মার সাথে। সোনা 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 আমার সোনা সোনা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা। আজকে একটু ডিম ফোড়ন দিয়ে ছোলার ডালটা করবো। চলে এলাম আজকে আপনাদের সঙ্গে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য। আজকে আমার দায়িত্ব হয়েছে, আমার পরিবেশনের দায়িত্ব আমার আজকে। এতক্ষণ রুটি করে করে ক্লান্ত ঘেমে নিয়ে একাকার, তো কি করব? একটা তো দায়িত্ব নিতে হবে, সংসার করতে গেলে একা একা সংসার তো হয় না। আমাকে বলতে দিচ্ছে না, সেই জন্য অবশ্যই আরেকজনকে হেল্প করতে হবে। সারাদিন পরে যদি ওই এইটুকু হেল্প করে, এইটুকুই যথেষ্ট। আজকে ওইটুকুটা ক্যামেরা দেখাচ্ছে, ওইটুকু আসলে অনেক কিছু করি, অনেক কিছু করতে হয়, করতে হয় অনেক কিছুই। ক্যামেরা এইটুকু ধরা পড়লো না, ধরা পড়বে, এখনো কাজ দেখাতে পারিনি। দিদি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, পড়েই যাচ্ছে। এই দেখো শোনো, তোমাদের দাদাকে না আজকে বলেছি তুমি ক্যামেরা ধরো। হ্যাঁ, একা একা ব্লগ করি, সবাই ভাবে যে এই বাড়ির বোধহয় একজনই আর কি আছে, যে মানে ব্লগ করার জন্য একজনই। না না, আমরা আছি, আর সবাই আছে, আমি আছি, আমার ছেলে আছে, আমার মা আছে। ক্যামেরা নিয়ে কারাকারি হচ্ছে। তো আজকে তোমার দাদাকে বলেছি একটু ব্লগটা তুমিও একটু মানে মুখটা দেখাও, একটু বলো কিছু। তো আজকে তোমার দাদা একটু কিছু। না না, আমি একদিন ওই ডিম নিয়ে যুদ্ধ করেছিলাম, তারপরে একদিন রান্না করার খুব ইচ্ছা ছিল, যে আমি দেখলাম মানে ঘরে ঢুকে দেখলাম রান্না হয়ে গেছে। ডিম নিয়ে করতে গেছিল, কিন্তু সবাই বলে হাতুড়ি পিটোচ্ছে। যাই হোক, হাতুড়ির মধ্যে খুন্তি পিটিয়েছি, কিন্তু আরেকদিন মানে ভালো মতো করার ইচ্ছা ছিল আর কি। যাই হোক, করতে পারলাম না, অ্যালাও করলো না আমাকে। যাই হোক, আজকেও তোমার দিদি এখন মানে কয়েক দিস্তা রুটি নিয়ে বসেছে। হ্যাঁ, কি করবো, সকাল দিস্তাটা দেখিয়ে দেয় একবার। হ্যাঁ, কয়েক দিস্তা রুটি করা হয়েছে, এখনো ওই চাটুতে আছে, প্লাস এখনো ওইটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে কয়েক দিস্তা রুটি হচ্ছে, মানে খাই। ও চেহারা দেখলে বোঝা যায়, যদিও আমাদের চেহারা দেখলে সবাই বুঝতে পারবে আমরা যে প্রচুর খাই। রুটি দেখলে তো মাঝে সবাই মানে কনফার্ম হয়ে গেল, না এরা সত্যি প্রচুর খায়, মানে পরিমাণে প্রচুর খায়। আসলে আমার কর্মচারীরা আমাদের একসঙ্গে খায় আর কি। না না, ওরা ভাববে না আমরা বেশি খাই, লজ্জার কিছু নেই। না না, চেহারা দেখলে মানে যে কেউ বুঝবে আর কি। মা তখন বলছিল পেটে ব্যথা, এখন সব ঠিক হয়ে গেছে। মার একটু মানে ওই ভাল্লুকের ইসের মতো, ভাল্লুকের জ্বর যেরকম হয় না, খানিক্ষণ পর ঠিক হয়ে যায়, মারও তাই। একটু আগে বললো পেটটা ভালো নেই, এখন আমার বলছে পেট ভালো আছে, সব খাবো। তো চলো, সব খাবে না। মা বলে কি, আমার খেলেও হয়, আমার না খেলেও হয়, সুতরাং খেয়েই হোক। হ্যাঁ, তোমার অসুবিধা কি বলো? আমার অসুবিধা হচ্ছে বুড়ো হলে তো হবেই, তাই জন্য খাবো না, করবো না, সেটা না, সব খাই আমি। এমনিও যন্ত্রণা হয়, আর অগ্নিতে যন্ত্রণা হবে, এই আছে, তাই কিছুই মানছি না। যখন যন্ত্রণা হয় একটু কাঁদলাম, যন্ত্রণা উহা করলাম, তারপর সব ঠিকঠাক। ঠিক আছে, তো পালন করছে দেখো। আমার আলাদা জায়গা লাগে না, এই গোটাটা ছাড়ালাম, ছাড়িয়ে এর উপরে রাখলাম, একটু কটা
চাটনি খাবি না? হয়ে গেল। এরপরে পরিবেশন করতে হবে আমার ছোলার ডাল, দই। খাও। হুম। এই যে টক দই দিলে তো তুমি খেতে চাও না? হ্যাঁ, সবাই বলবে নটুকে টক দই দেবে, টক দই দেবে, মিষ্টি দই দেবে। নটু লোক দিবি না কিন্তু, বলে দিলাম এই হবে। হ্যাঁ, লোক পড়ে যাচ্ছে। একজন খেলনা নিয়ে চলে এসছে। হ্যাঁ, আজকে আমার ছেলের ছোটবেলার কিছু খেলনা ভেঙে চুরে কিছু গেছে। ভেঙে চুরে না, নটু কিছুটা ভেঙেছে আর কিছুটা ভাই ভেঙেছে। হ্যাঁ, তো আমার ছেলে কিছু ভাঙেনি, যেটুকু খেলনা কোনো সময় ও নষ্ট করেনি, কিন্তু তাও আমি কিছুটা কিছুটা রেখেছি, যেগুলো একটু ভালো ছিল রেখেছি। তার মধ্যে কিছু নটু ভেঙে ফেলেছে, মানে ইতিমধ্যে ভাঙা হয়ে গেছে নটুর। ওই খেলনাগুলো নটুকে দিয়েছি, মানে এখন তো ওর ভাই নটু। আর দেখো শুশুরি দিচ্ছে, ওটা দেখো কি কাণ্ড করছে। হ্যাঁ, আর কিছু খেলনা অবশিষ্ট আছে, তো আজকে এখানে হ্যাঁ আজকে দুই ভাইয়ে স্নান করেছে। পাটা রং হচ্ছে কেন? শুশুরি দিচ্ছে আর পাটাকে একটা রং হচ্ছে কেন? হ্যাঁ, ওই তো ওই জন্যই তো করছে। মনে হচ্ছে চাবি দেওয়া বুঝলে মনে হয়। যা দেখাই কি কি খেলনা আছে। এবার এখন তো খেলনা দেখালে এবার চলে আসবে। এটা হচ্ছে ওর লাস্ট খেলনা, লাস্ট দিয়ে শুরু করলাম। এটা কে দিয়েছিল মনে আছে? এটা মাসি দিয়েছিল। এটা তোর মানে জন্মদিনে একবার ওর মাসি দিয়েছিল। রিমোট ছিল আমার ভাইয়ের ছেলে, ওর কইতে এসছে, এসে সে এটা ওর চাই, তো যাই হোক তখন হ্যাঁ তখন এটা ভেঙেছে। তো এটা একটা রিমোটের গাড়ি ছিল, রিমোট দিয়ে চলাফেরা করতো। এটা ওর একবার মানে জন্মদিনে এই শর্ট হ্যাঁ, এটা প্যাচ কেটে গেছে। আর এটা দেখি তুই কম দাম থেকে পেয়েছিল, ধর দেখি মারতে পারি নাকি। কত? 70, 110। তুই মার দেখিস, আমাকে মারিস না। চোট্টামি করলি তুই চোট্টামি করলি। আবার কর, আমি দেখবো চোটটা। 100 না, ওটা 100 মানে তোমার প্রোডাক্ট বেশি হয়ে গেল। হ্যাঁ, যাই হোক ওই জিতলো। ওই পুরী থেকে, হ্যাঁ, পুরী থেকে একটা এটা খেলনা কিনেছিলাম,
পুরী থেকে এরকম রিং গুলো, এর ভেতরে একটা দুটো ডলফিন আছে, সেই ডলফিনের মধ্যে রিং গুলো যেত। আরে রোজ এদিকে এটা গিটার তার শুনি তার নেই, গিটারের তার নেই। গিটারটা মেলা থেকে কেনা হয়েছিল। এটা ওর পৈতেতে ওর বন্ধু তিন্নি দিয়েছিল। এটা ওয়ার্ল্ডের ম্যাপ ফু দিয়ে ফোলানো যায়, Leak হয়ে কিন্তু হ্যাঁ এটা লিক হয়ে গেছে। এই লুডো আছে, একদিন লুডো খেলতে হবে। এখানে লুডোটা ছিঁড়ে কত পুরনো ভাগ হয়ে গেছে। তারপরে এটা কদিন আগে দেখেছো নটু ভেঙেছে। নটু এটা কান ধরে এই ধরে, এটা দেখলেই এবার দেখবে আসে না। আরে ভেঙেছিস তো তুই আমার এখন এখন এটা দেখে পাগল হয়ে গেছে। কান ধরে নিয়ে চলে যাবে এটা। এটা কিসের খেলা আছে এই, বাচ্চা এটা লোহার রড এমনি দিয়েছিল দিদা। এই কালারটা খুব সুন্দর, গাড়িটা এরকম করে ছাড়লে যাচ্ছে না। দাদা এটা উদ্ভাসের জন্মদিনে রিটার্ন গিফট পেয়েছিল। ব্যাকে হ্যান্ডেল পেন্সিল বক্স, শিশু হ্যাঁ তখন শিশু ভবনে করতো। ভিডিও গেম, এটা দিদা দিয়েছিল ভিডিও গেম, ওই একটা ভিডিও গেম, এই একটা ভিডিও গেম। এটা দিদা দিয়েছিল আর এটা পরে মাসি দিয়েছিল খাওয়া হয়ে গেল পিয়ানো, এইটা বাবু এইটা ভাই দেখবে মা বাঁচাও, মা বাঁচাও। হ্যাঁ? কাজ করে নাকি কাজ কেটে গেছে প্যাচ কেটে গেছে। ধরো এটা এরকম নড়াচড়া করে করে যেত, মানে একটা মিলিটারি ও বন্দুক নিয়ে যাচ্ছে, এটা দেখলে আমার ভাইয়ের ছেলে বলতো মা বাঁচাও, মা বাঁচাও। এখন রঙের বাক্স, রং আছে এইটা 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 এটা মনে আছে স্কেটিংটা। এটার সেই নতুন নিয়ে যেতে ওখানে দাঁড়িয়ে এইটা ওর বাবার কাছে বায়না করে রোবট, জীবনে প্রথম বায়না করে হ্যাঁ একটা জিনিসই বায়না করেছিল, রোবটটা চলাফেরা করতো, বাচ্চা লেগে কি থেকে কিনে দেওয়া হয়েছিল। পুরি পুরি এই দিঘা এই কম দাম দেখে বাক্স দেখে কি আছে, তোমার পেন আছে রে অনেকগুলো, আগে একটা বলো পেন আছে, দেখে পেনটা ভালো লাগে। ও বিক্রি দিয়েছো খালি পেন সব খালি এটা স্কেচ পেন, এই স্কেচ পেনটা ভালো আছে রে এটা। দেখো তোমার আগে লাগবে বাবা কত বছরে স্কেচ পেনটা ভালো আছে এখনো। এইটা আমরা এটা আমার হোটেলের এইটা আর এটা হোটেলের এটা যাকে এটা কাজে লাগবে। এটা হোটেল হ্যাঁ বাবু এটা মনে আছে, এটা দার্জিলিং থেকে এনে দিয়েছিল হ্যাঁ সেও নষ্ট করে দিয়েছে আমার ভাইয়ের ছেলে, ওর খুব শখ ছিল, খুব একটা কাজ নেই, খুব খুব বায়না একটা করেছিল। দেখা যায় না একটা স্পষ্ট দেখা যায় সব ওর বাবা দার্জিলিং গেছিল, বলেছিল বাবা আমার জন্য একটা দূরবীন আনবে, তো এইটা দূরবীনটা এনে দিয়েছিল। সানগ্লাস, দূরের মেলা থেকে ওই যখন উপরে সব গেছিলাম আমরা এটা যেটি দিয়েছি হ্যাঁ এইটা না এইটা ওই সবুজ এটা পড়তে দেখি, নতুন নতুন হবে এটা, নতুন এটা তো আয় এদিকে আয় আয় নতুন আয়, এই যে দেখ এই যে তোর জন্য দেখ কি কিনে, এই যে একদম নতুন এটা হবে রে, হ্যাঁ একদম দারুণ হয়েছে নতুন তো, নতুন কি সুন্দর, এই নতুন 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 দারুণ লাগছে, আগে ছবি তো নতুন নতুন একটা ছবি তো দারুণ লাগছে, দেখো দেখো নতুনটা কিরকম আছে বলো, এই দেখো দেখো না নতুনটা দেখো না, নটুকে দারুণ লাগছে দেখতে, তোমরা সবাই বলো নটুকে কেমন লাগছে, দারুণ লাগছে দেখতে। শিয়াল করবি না না শিয়াল নদী না, সুন্দর,
এটা তোর একবার দিওয়ালিতে জন্মদিন যাই হোক কোনো অনুষ্ঠান রাজশোকে এনেছি ওর বাবা বলেছিল হ্যাঁ, দিওয়ালিতে না পুজোর সময় ক্যাপ বন্দুকের বদলে আমাকে এরকম লেজার বন্দুক চাই। এটা কি লেজার বন্দুক নাকি? না লাইট চলছে ও তো লেজার লাইট তো এই লাইট চলছে লাইট লাইট তো বাম তো লাইট ক্যারামেল বেবলেট খুঁজছো? এটা কি যেন একটা বন্দুক। কিছুই মনে নেই তো দেখি লাগবে। ও উড়েই না ও আচ্ছা তোকে ঘুরিয়ে অনেক ঘোরা তো হ্যাঁ বাবা দেখিস। হ্যাঁ রাডু এই, লাগবে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা দূরবীনের কাজ। অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। বিগ বলে কোলগেট কিনে দিতে হ্যাঁ তো যাই হোক আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।